যত প্রকারের মানুষ আছে, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি চাষি কি দোকানদার কি ব্যবসায়ী কি সাধারণ মানুষ, সকলকে যদি আজকে হিসাবের খাতায় ফেলা হয় তাহলে দেখা যাবে আল্লাহ পাক যাদেরকে সুসম্মানে সম্মানিত করেছে তাদের মধ্যে আমরা কেউ হব না। তিনি বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দা হয়ে যাও আর জান্নাতে চলে যাও। বান্দা কারে বলে? আজকের যদি পূর্বের ইতিহাসগুলো আমরা একটু একটু করে পড়াপড়ি করি, জানাজানি করি, তাহলে বুঝি এসে যাবে মানুষ কারে বলে, বান্দা কারে বলে, ঈমানদার কারে বলে, মুসলমান কারে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার কে খলিফা হবে, দেশ চালাবে, প্রধানমন্ত্রী হবে কে? সাহাবারা একত্রিত হয়েছে, সকলে বসে আছে, বসে সকলে এক বাক্যে বলে আজকের খলিফা হবে আমাদের ওমর। সব সাহাবীরা বলে খলিফা হবে ওমর, সকলে চুপ করে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন, চিন্তায় পড়ে গেছেন আমি খলিফা কেমন করে হতে পারি। কিছুক্ষণ পরে ওমর বলছেন, শোনো ভাইরা, আমি তোমাদের বাদশা হতে পারি, খলিফা হতে পারি, কিন্তু তোমাদেরকে মানতে হবে যদি তোমরা কোরআনের বিপক্ষে চলো, বিশ্বনবীর চরিত্রের বিপক্ষে চলো, আমি তরবারি দিয়ে তোমাদের শায়েস্তা করব, তোমাদেরকে মানতে হবে, তবেই আমি খলিফা হব। সকলে হাত উঁচু করে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার কথা আমরা সকলে মেনে চলব। আজকের কোন নেতা নেত্রী এরকম বলেছে যে আমি এই আইনে তোমাদেরকে চালাবো, তোমাদের চলতে হবে? বলেও না। নাম্বার 2, এবার ওমর বলছেন, দেখো ভাইরা, এটা তো মেনে নিলে, কিন্তু আমি ওমর মাটির তৈরি মানুষ, দেশ চালাতে গিয়ে যদি আমার গলতি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আমার বিচারটা কে করবে? তোমাদের মধ্যে ঠিক করে না। তোমরা ভুল করলে আমি তো বিচার করব, কিন্তু আমি ওমর যদি দেশ চালাতে গিয়ে ভুল করি, আমার বিচারটা কে করবে? তোমাদের মধ্যে সিদ্ধান্ত করো। সব সাহাবী মাথা নিচু করে বসে আছে, ওমরের উপরে বিচার চালাবে কে? ওমর বলছেন, তাহলে আমি খলিফা হতে পারবো না। বৃদ্ধ একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, ভাই ওমর, তুমি খলিফা হয়ে যাও, আমি তোমার ব্যবস্থা করব, তুমি যদি কোনো অন্যায় করো এই দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবার হযরত ওমর খলিফা হয়ে গেলেন, সারা দেশে আইন জারি করে দিলেন, আমার দেশে যারা আছো, আমার আন্ডারে যারা আছো, তাদেরকে কোরআনের আইন অনুপাতে চলতে হবে, নইলে তাদেরকে আমি শায়েস্তা করে দেব তরবারি দিয়ে। সারা দেশে ঘোষণা করলেন। মানে ঘোষণা করার পরে কিন্তু তিনি পার্লামেন্টে লুকিয়ে থাকেন না, যেমন আজকের নেতা নেত্রী প্রধানমন্ত্রী, এরা কিন্তু দেশের আইন তৈরি করে, কিন্তু এরা জনগণের সামনে একা একা আসতে পারে না। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি যদি ইন্ডিয়া থেকে আমেরিকায় যায়, এমন একটা উড়োজাহাজ আছে যার ভিতরে 20-30টা টাটা সমো ঢুকে যাবে। একটা টাটা সমোতে 8টা স্পেশাল ফোর্স থাকবে, 10টা থাকলে 8-10-80 জন ফোর্স নিয়ে এই দেশ থেকে উড়ে ও দেশে চলে যায়। এই হলো এখনকার প্রধানমন্ত্রী। আর সেদিনকার প্রধানমন্ত্রী যারা ছিল, সেদিনকার রাষ্ট্রপতি যারা ছিল, তাদের চরিত্র দেখুন। আইন তো জারি করে দিয়েছে, কিন্তু তিনি ঘরে বসে থাকেন না, রাতের অন্ধকারে দিনের দিবালয় যেখানে সেখানে ছদ্মবেশে ঘুরে বেড়ায়। কোন জনগণের কোন গরিবের কি প্রয়োজন আছে আমি নিজেই গিয়ে দেখব, তবে আমার হক আমি আদায় করতে পারবো। আজকের যদি সেই রকম দেশ চালনা করার লোক থাকতো, মানুষ আজকের এই পেরেশানিতে আছে, কাটাকাটি, হানাহানি, মারামারি, খুন খারাপি কিছুই চলতো না, কিছুই হতো না, হওয়ার প্রয়োজন থাকতো না। একদিন তিনি বারো হয়েছেন রাতের অন্ধকারে, ঘুরে ঘুরে দেখি বহু ঘটনা ওমরের আছে, এই ঘোরাঘুরির ঘটনা।
সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে সুর একটা ভেসে আসছে রাতের অন্ধকারে মহিলার কণ্ঠে। রাতের অন্ধকারে মহিলার কণ্ঠে গানের আওয়াজ কতই না মধুর লাগে। দূর থেকে ভেসে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান। শোনার পরে তিনি অবাক হয়ে যান, হায় রে, এ কি আমার আইনের কথা শোনেনি, আমার রাজত্বে বাস করে, গভীর রাতে প্রেমের গান করে একজন মহিলা। এত দুঃসাহস, গুটি গুটি পায়ে গানের সুর শুনে আগে বাড়ে। কোন দিক থেকে আওয়াজ আসছে সেই দিকে আস্তে 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 হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা ঝুপড়ি ঘর। ওই ঝুপড়ি ঘরের ভিতর থেকে আওয়াজটা আসে। এবার তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাগান্বিত মানুষ ছিলেন, আমরা সকলে জানি। একেবারে তরবারি খাপ থেকে বার করে নিয়েছে। ঘরের পিছন দিক থেকে একেবারে হুড় হুড় করে একেবারে বেড়া বাড়ি ভেঙে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। তরবারি উঁচু করেছে, বলে, হে মহিলা, রাতের অন্ধকারে কেউ নেই, তুমি একাকী কেন প্রেমের গান করো? তুমি কি জানো না আমি ওমর, আমি এখন খলিফা, আমি কোরআনের আইনে দেশ চালাতে চাই। তুমি একজন নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, এই গভীর রাতে তোমার প্রেমিকাকে কেন তুমি আহ্বান করো? এর জবাব আমি চাই। যদি তুমি এর জবাব না দিতে পারো তাহলে গর্দান থেকে আমি মাথাটা আলাদা করে দেব। আজকের বলুন, গভীর রাতে মেয়েটি একলা ঘরে আছে। ওই ঘরে যদি কোনো এই জামানার কোনো এমএলএ এমপি কোনো একজন ক্ষমতাশীল মানুষ বন্দুক হাতে যদি ঘরের মধ্যে প্রবেশ করত, মেয়েটি হুঁশ হারিয়ে ফেলতো না, ভয়েতে হুঁশ হারিয়ে ফেলতো। কিন্তু ওই মেয়েটি ওমরের তরবারি দেখে একেবারে হুঁশ হারানো তো দূরের কথা, একেবারে ভয়ভীত সন্ত্রস্ত হলো না, বলন বললেন, হে আমিরুল মুমিনিন, নিশ্চয়ই আমি এর জবাব দেব। কেন? আমি রাতের অন্ধকারে প্রেমের গান গাইছি, আমার প্রেমিককে আমি ডাকছি। কিন্তু আপনি বলুন, আপনি বললেন কোরআনের আইন আমি জারি করে দিয়েছি, কিন্তু মনে হয় আপনি নিজেই কোরআন পড়েননি, কোরআনের উপরে আপনিও নিজে চলেন না। চিন্তা করেছেন? সাধারণ একজন লেডি, সাধারণ একজন মেয়ে, আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো সামনাসামনি দাঁড়িয়ে তাকে লোকমা ধরছে। আজকে যদি আমরা বলি কাউকে যে ভাই এটা আপনি ভুল করছেন, সাহস আছে বলার নেই। আর যদি বলেও ফেলি, দেখবেন জেলখানা, বার হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওমরের মতো মানুষ তাকে বলছে আপনি কোরআন বোঝেন না, আপনি কোরআন পড়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, আরো তো রাগ মাথায় উঠেছে। আমার মতো ওমরকে বলছে আমি নাকি কোরআন জানি না, কোরআন বুঝি না। কেমন ভাবে বলছো তুমি এ কথা, বলো দেখি। মেয়েটি বলে, আপনি কি জানেন না, ওয়ালাইসাল বিদ্দু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। হে আমিরুল মুমিনিন, আপনি কি কোরআনের 9 পৃষ্ঠায় পড়েন নাই যে ঘরের পিছন দিক থেকে ঢোকা এটা কোনো পুণ্যের কাজ নয়, নেকির কাজ নয়, বরং ঘরের সামনের দিক থেকে ঢোকা, ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করা, এটাই হলো নেকির কাজ। আপনি প্রথমেই বলুন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন কোন পথ দিয়ে? ঘরের সামনের পথ নাকি পিছন দিয়ে? কোন দিক থেকে ঢুকেছে? সামনের দরজা দিয়ে প্রবেশ করেনি। রাগের বশে ওমর বেড়া ভেঙে পিছনের দরজা দিয়ে পিছন থেকে ঢুকেছে। মেয়েটি লোকমা দিল, কোরআন কি আপনি পড়েন নাই? কোরআনেই বলা আছে ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করা এটা কোনো নেকির কাজ নয়। কেননা সেই যুগে কিছু কুসংস্কার ছিল। মানুষ যখন হজ ওমরা করতে বা কোনো কাজে বাড়ি থেকে বার হয়ে যেত, আর যদি কোনো জিনিস ফেলে রেখে গেছে নিয়ে যেতে হবে, আবার ফিরে আসতো, তখন তারা সামনের দরজা দিয়ে আসতো না। তারা মনে করতো ঘর থেকে বার হয়ে চলে এসেছে, সামনের দরজা দিয়ে আর যাওয়া যাবে না, তাই পিছনের দরজা দিয়ে তারা আসতো। তাই আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে এই ভুলটা ভেঙে দিলেন। খবরদার, মানে ঘরের পিছনের দরজা দিয়ে যেও না, ঘরের যে সদর গেট আছে, সদর দরজা আছে, ওই দরজা দিয়ে তোমরা নিজের বাড়িতে প্রবেশ করবে। আমিরুল মুমিনিন
একটু স্থির হয়ে গেলেন, সত্যি তো তাই, আমি অন্যায় করেছি, আমার সামনের দরজা দিয়ে ঢোকার প্রয়োজন ছিল। নাম্বার 2 মেয়েটি বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, অর্ধেক মুসলমান অর্ধেক অমুসলমান।